জয় ত্রিপুরা। দুহাত তুলে, গলায় যত জোর আছে আর এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে এই সভা দেখছেন, সবার সাথে যুক্ত হয়েছেন, আমি সকলকে অনুরোধ করব, গলায় যত আওয়াজ আছে, জোর আছে, আওয়াজ তুলুন। জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। সভামঞ্চে উপস্থিত আজকের এই সভার সভাপতি, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্র, রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ মহোদয়, সবার সঞ্চালক, ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির কনভেনার সম্মানীয় সুবল ভৌমিক মহোদয়, আমি তাকে যথাযথ শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে আমরা পেয়েছি রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ সুস্মিতা দেব মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। স্টিয়ারিং কমিটির মেম্বার যারা রয়েছেন, আশিস লাল সিং, তৃণমূল যুব কংগ্রেসের স্টিয়ারিং কমিটির কনভেনার বাপ্টু চক্রবর্তী, শর্মিষ্ঠা দেব সরকার, তপন দত্ত, প্রকাশ চন্দ্র দাস, দেবব্রত দেবরায়, মুজিবুর ইসলাম মজুমদার, জাহানারা বেগম সহ রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন, সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি থেকে আসা ত্রিপুরার মাটির সুরমা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আশিস দাস মহোদয়, জয়া, সুদীপ, শক্তি সহ যারা রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে সমবেত সমর্থক বৃন্দ যারা রয়েছেন, মামাটি মানুষের সৈনিক, এবং এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বিস্তারিতভাবে তিনি কেন বিজেপি ছেড়ে আবার তৃণমূলে এসছেন, প্রত্যাবর্তন করেছেন, তা বলেছেন আপনাদের কাছে। আমি আপনাদের সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই, তার কারণ আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি। আমার 2016 সালের কথা মনে পড়ছে। 2016 সালে আমি ঠিক একই জায়গায় সভা করেছিলাম। তখন মানিক বাবুদের সরকার ছিল, সিপিএম এর বিরুদ্ধে তখন আমাদের লড়াই শুরু হয়েছিল। তারপরে যাই হোক, যিনি দায়িত্বে ছিলেন তিনি হয়তো সেভাবে কাজ করতে পারেননি বলে, বা সে আগ্রহ প্রকাশ করতে পারেননি বলে, এবং এটা আমাদেরই ব্যর্থতা ছিল, আমরাও সেভাবে ধরিনি। নইলে 2018-তে বিজেপি সরকার আসতো না। আজকে ত্রিপুরার মানুষ বুঝতে পেরেছে যে 2018-য় পরিবর্তনের নামে যাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে এনেছিলেন, এক বুক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন করে আনা আর খাল কেটে কুমির আনা এক। আমি এখানে সভা করেছিলাম 2016 সালে, আমার তারিখটাও মনে আছে, 23শে সেপ্টেম্বর। আর আজকে 5 বছর পর একই জায়গায় আমি সভা করছি। সেখানে হয়তো এত বিধি নিষেধ, এত নির্দেশিকা, হাইকোর্টের গাইডলাইন ছিল না, বা প্রশাসনের তরফ থেকে এত রেজিস্ট্যান্স ছিল না, এত বাধার সম্মুখীন আমাদের হতে হয়নি। সামনে প্রায় 5000-6000 লোক ছিল, সবাই বক্তব্য শুনেছে। আজকে হয়তো সভায় সামনে 500 লোক, কেননা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, হাইকোর্টের গাইডলাইনকে মান্যতা দিয়ে 500 লোক আমাদের সভায় এসছে। হয়তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের সভা শুনছে, বাড়িতে বসে শুনছে, কিছুটা দূরে পুলিশ আটকে দিয়েছে, তারা সেখান থেকে শুনছে। কিন্তু তখনকার সভা আর আজকের সভার মধ্যে পার্থক্য কি? সেদিন যখন বক্তব্য রেখেছিলাম সামনে 5000 লোক ছিল,
তাদের ভালোবাসা পেয়েছিলাম, তাদের কৃতজ্ঞতা ঋণে আবদ্ধ হয়েছিলাম, তাদের সহযোগিতা পেয়েছিলাম, আশীর্বাদ পেয়েছিলাম। আজকে সভা মঞ্চের সামনে 500 লোক, কিন্তু ত্রিপুরার 20 লক্ষ মানুষ আজকের এই সভা দেখছে, তাদের আশীর্বাদে আজকে আমরা আবদ্ধ হয়েছি। 500 মানুষ হয়তো সশরীরে এই সভাস্থলে উপস্থিত হয়েছে, কিন্তু বাকি যে যেখানে রয়েছে আজকে রোববার দুপুর ছুটির দিনে বিপ্লব বাবুর ছুটি হয়ে গেছে। আর তৃণমূলকে আটকাতে এত এদের যে ছলে বলে কৌশলে যে করে হোক তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার মাটিতে ঢুকতে দেওয়া হবে না। আর বিশেষ করে অভিষেক ব্যানার্জিকে সভা করতে দেবো না। এত ভয় কেন? আরে আপনার বয়স তো আমার থেকে 20 বছর বেশি, আমার তো 33 বছর বয়স, 34 হয়নি। এত ভয় কিসের? আপনারা সর্বভারতীয় রাজনৈতিক দল, এত অর্থবল, দুয়ারে গুন্ডা, সাথে প্রশাসন, ইডি, সিবিআই, সিআরপিএফ, এজেন্সি, ইনকাম ট্যাক্স, আর আরেকদিকে জোড়া ফুলের একটা ঝান্ডা আর মাথার উপরে হাওয়াই চপ্পল পরা এক মহিলা আপনার রাত্রের ঘুম কেড়ে নিয়েছে। এত ভয় কিসের? আমাকে আটকানোর জন্য 144 ধারা জারি করতে হচ্ছে ত্রিপুরার মাটিতে। আপনারা দেখেছেন কোনোদিন? বিপ্লব বাবু, আপনার রাগ আমার উপর, আপনি 144 আমার জন্য করুন। ত্রিপুরার মানুষ কি দোষ করেছে? ত্রিপুরার মা ভাই বোনেদের উপর অত্যাচার করছেন কেন? আমি আসবো বলে কোভিড টেস্টের গাইডলাইন পাল্টে দিয়েছে যে করে হোক অভিষেক ব্যানার্জিকে আটকাতে হবে। আরে আমি আসবো, আমি আমার আরটিপিসিআর রিপোর্ট আপনাকে দেবো, ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেবো, আপনি আমার থেকে চান? ত্রিপুরার মানুষ কি দোষ করেছে? যে যেখান থেকে আসছে এয়ারপোর্টে আমি দেখছি লাইন দাঁড় করিয়ে দিয়েছে, কাউকে ঢুকতে দেবে না। ভয় যদি তৃণমূলের মিটিং এ যায়। আরে তৃণমূল তো লোক হয়ে গেছে, একবার খালি ভোটটা দেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে সবাই। যেদিনকে ভোট দিতে পারবে, আপনারা বলুন, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, যদি এই এলাকার মানুষ এবং ত্রিপুরার মানুষ নিজের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, ভারতীয় জনতা পার্টি রাজ্যে থাকবে? বলুন তো, থাকবে? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। 2019-এ ভোট করতে দেননি, পঞ্চায়েতে ভোট হয়নি, এখন পুরসভার ভোট ঘোষণা হয়েছে। গায়ের জোরে ভোট করবে, আপনি গায়ের জোরে ভোট করবেন। আর আপনি ভাবছেন মানুষের স্বাধীনতা খর্ব করে, তাদের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত করে, গণতন্ত্রকে ধর্ষণ করে আমি আমার জঙ্গল রাজ কায়েম করে রাখবো। আপনি এতদিন করে দেখতে পেরেছেন, তার কারণ আপনার সামনে লড়াইয়ের ছিল কে? একদিকে সিপিএম আর একদিকে কংগ্রেস। এবার লড়াইয়ের সামনে রয়েছে তৃণমূল। আপনার ক্ষমতা থাকলে আপনি করে দেখবেন, কত ধানে কত চাল প্রমাণ করে দেবো। আর 2023-এর 1 বছর আগে থেকে তো আমি ঘর বাড়ি নিয়ে এখানে বসে থাকবো, আপনার ক্ষমতা থাকলে আটকে রাখা। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, শুনে রাখুন। আমাকে সকলে বলেছে, ত্রিপুরা থেকে এত ফোন পেয়েছি আমি, আমায় কি বলছে জানেন? ওইটা সব ঠিক আছে, আপনারা ছেড়ে পালাবেন না তো। আমি আপনাদের বলছি, আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তীতে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্রিপুরার মানুষের জন্য লড়াই করবো, 1 ছটাক জমি ছাড়া। আপনারা নিশ্চিত থাকুন, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টি আর বিপ্লব দেবকে আমরা ছাড়বো না। আপনার যা ক্ষমতা আছে, আপনি প্রশাসন, পুলিশ, এজেন্সি যা পালন করুন। কালকে তো সভা আটকানোর চেষ্টা করেছেন, সকালবেলা কুণাল ঘোষকে ডেকে পাঠিয়েছে, এফআইআর কপি দেখাতে পারছেন। বলছে আপনার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য নিয়ে কমপ্লেন হয়েছে, এফআইআর কপি দেখাতে পারছেন না কেন? ডেকে পাঠিয়েছে। আমি খোয়াইয়ে গেছি আমাদের কর্মীদের ছাড়াতে, আমার বিরুদ্ধে মামলা করেছে, আমার বিরুদ্ধে কেস করেছে। এত ভয় কি ভাবছে? 2টো নোটিশ পাঠালে তৃণমূল পিছিয়ে যাবে? আরে এটা ভারতের জাতীয় কংগ্রেস না, সিপিএম না, দলটার নাম তৃণমূল, ঘাসফুলের দল। যত কাটবেন তত বাড়বে। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, লোহা জানেন তো, বিশুদ্ধ লোহা, তাকে যত তাতাবেন, যত পোড়াবেন, সে লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল দলটাও সেই বিশুদ্ধ লোহার মতো। আপনি যত আঘাত করবেন, আমাদের কর্মীদের প্রতিবাদের ভাষা তত তীব্রতর হবে। আপনার ক্ষমতা থাকলে আপনি করে দেখুন। কালকে প্রশাসন এসে হঠাৎ করে বলল
পারমিশন দেওয়া সভা, বলছে উপর থেকে চাপ আছে, আমরা করতে পারবো না। উপর থেকে চাপ মানে কে? উপরটা কে? উপরটা কে? ত্রিপুরায় মিটিং হবে কি না মিটিং হবে, দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে। ত্রিপুরার মানুষের দুয়ারে রাস্তা হবে না মানুষ কি পরিষেবা পাবে, দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে। আপনারা বলুন, আপনারা এমন সরকার চান যে আপনার জীবনের উন্নয়নের পরিচালনা দিল্লি রিমোট কন্ট্রোল দিয়ে হোক, না ত্রিপুরার ভূমিপুত্র করুক? কি চান? আপনার বাড়ির সামনে একটা রাস্তা হবে, না নিকাশি ব্যবস্থায় উন্নতিকরণ হবে, না স্কুল হবে এলাকায়, না কলেজ হবে, না হাসপাতাল হবে, না বেডের সংখ্যা বাড়বে? দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে। আর এখানে রিমোট কন্ট্রোলের ব্যাটারি হিসেবে বসে রয়েছেন কে? বিপ্লব দেব। ইয়েস স্যার, নো স্যার, জি হুজুর, এসব চলবে না। ত্রিপুরা আগামী দিন দিল্লি পরিচালনা করবে, দিল্লি ত্রিপুরা পরিচালনা করবে না, আজকে কথা দিয়ে দিতেছে। আমরা বাংলায় একই কথা বলেছিলাম, ল্যাজে গোবরে করে ফেরত পাঠিয়েছি, এখানেও পাঠাবো, যত দিল্লি নেতাদের ডাকাত ডেকে নাও। এই তো পা রাখলাম, সবে শুরু করলাম, খুঁটি পুজো আজকে করলাম, তাই তো খুঁটি পুজো, আর 23-এ বিসর্জনটা হবে। সময় শুরু হয়ে গেছে, কেউ বাঁচাবে না। এক্সপায়ারি ডেট ফেব্রুয়ারি 2023, 1.5 বছরের 14 মাসের এক্সপায়ারি। যা করার আপনি করুন। আপনার যা জেদ, শুনে রাখুন, আপনি আমাকে চেনেন না, আপনার 10 গুণ জেদ আমার। আপনার যা জেদ তার 10 গুণ জেদ আমার। আপনার জেদ কি? যে গায়ের জোরে জোর জবরদস্তি মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত করে, হরণ করে, ত্রিপুরায় জঙ্গল রাজ্যের সরকার কায়েম করে দুয়ারে গুন্ডার সরকার চালাবো আর দিল্লির তল্পিবাহকতা করব। আর আমার জেদ কি? ত্রিপুরার মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা না, দুয়ারে সরকারের সরকার আগামী দিন প্রতিষ্ঠা হবে। কে জিতবে কে হারবে মানুষ প্রমাণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় করতে পারে তাহলে ত্রিপুরায় হবে না কেন? আপনি বলুন, বাংলায় যদি কন্যাশ্রী হয় তাহলে ত্রিপুরায় হবে না কেন? বাংলায় যদি বিনামূল্যে রেশন হয় ত্রিপুরায় দুয়ারে রেশন হবে না কেন? বাংলায় যদি ন্যূনতম মাসিক আয় করে লক্ষ্মীর ভান্ডার করে প্রত্যেক পরিবারকে মাসে 500 আর 1000 টাকা করে মমতা ব্যানার্জির সরকার প্রত্যেক মহিলাকে দিতে পারে, তাহলে ত্রিপুরায় হবে না কেন? ত্রিপুরার নারীরা কি দোষ করলো? মাথার উপর বিপ্লব দেব রয়েছে বলে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যা আমরা বাংলায় করেছি প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মসূচি 2023-এ তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হবে ফেব্রুয়ারি মাসে, মে মাসের মধ্যে 3 মাসে করে দেখাবো। দুয়ারে গুন্ডা এখানে বন্ধ হয়ে দুয়ারে সরকারের মডেল 2023-এ প্রতিষ্ঠিত হয়। অনেকে পুলিশ প্রশাসনকে দোষ দেয়, আমি বলবো এদের দোষ দেবেন না, এদেরও একটা দায়বদ্ধতা রয়েছে। এরা চাকরি করে, জোর জবরদস্তি গায়ের জোরে এদেরকে বুলডোজ করে এই কাজগুলো করানো হয়। তাহলে বিজেপি আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি প্রশাসনকে দোষ দিচ্ছি না, আমি বুঝতে পারছি আপনাদের উপর চাপ রয়েছে, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা দয়া করে যখন যা করবেন খালি এইটুকু জিনিস মাথায় রাখবেন যে আপনারা কাঁধে অশোক স্তম্ভ পড়ে আছেন, পদ্ম ফুলের চিহ্ন নয়। এইটুকু মাথায় রাখলেই হবে। আর আমি আপনাদের বলছি যে বিজেপি যা করেছে, সিপিএম যা করেছে, একই রাস্তায় তৃণমূল কংগ্রেস হাঁটবে না। তাহলে তো ত্রিপুরায় আসল পরিবর্তন আসবে না, সঠিক পরিবর্তন হবে না। তাহলে সিপিএম, বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য কি? আগে ছিল সিপিএম এর হারমাদ, আর এখন একটা বসে আছে বিজেপির উন্মাদ। আর এদেরকে 2023-এ তৃণমূল করবে বরবাদ। এই দুটোকেই, এদের আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। আমি আপনাদের বলছি মাথা ঠান্ডা করে, এরা মারুক না, এরা কত মারবে? মারবে যত, ঝরবে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। তুমি মারবে কত? তুমি মেরে মেরে তোমার ডান্ডা ভেঙে যাবে, তুমি হাঁপিয়ে যাবে, তাও মাথা নত করবো না, সিদ্ধারা বিক্রি করবো না, আত্মসমর্পণ করবো না। দেখা যাক না কার কত জেদ। আজকে তো ত্রিপুরা এলাম, কালকে আমাকে যখন বললো যে আমাদের সভা মঞ্চের পারমিশন, সভাস্থল পুলিশ বলছে চেঞ্জ করতে হবে, পারমিশন ক্যান্সেল করে দিয়েছে। আমি বললাম সভা এখানেই হবে। তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়। আমি 15ই সেপ্টেম্বর আসতে চেয়েছিলাম, আমাকে পারমিশন দেয়নি। পরের দিন একটা
অন্য রাজনৈতিক দলকে দিয়ে পারমিশন অ্যাপ্লাই করিয়ে বিজেপিকে দিয়েছিল পারমিশন, বিজেপি র্যালি করেছে, তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া হয়নি, আপনারা সাক্ষী রয়েছে। আমরা মান্যতা দিয়েছি, আমরা কোনো ঝগড়া করিনি। আমি বলেছি পরের দিন দেওয়া হোক, দেয়নি। 23 তারিখ অ্যাপ্লাই করেছি, 22 তারিখ 144 ধারা জারি করে দিয়েছে যাতে আমি না ঢুকতে পারি। আমি কি বলেছিলাম যে 144 ধারা যেদিনকে তুলবে তার পরের দিন যাব। 144 ধারা তুলেছে, আমি অ্যাপ্লিকেশন দিতে বলেছি, 24 তারিখ অ্যাপ্লিকেশন পড়েছে, 30 তারিখ মিটিং হবে। আমাদের পারমিশন দিয়েছে 28 তারিখ চিঠি দিয়ে, নিয়ে 30 তারিখ সকালে চিঠি দিয়ে বলছে যে পারমিশন ক্যান্সেল করা হচ্ছে, আপনারা সভাস্থল পরিবর্তন করুন। আমি বলেছি করব না, এখানেই সভা হবে, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকে দেখান। আমরা হাইকোর্টে গেছি, আমরা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছি। বিচার ব্যবস্থার উপর আমাদের চূড়ান্ত আস্থা রয়েছে। হাইকোর্ট ডান গাল আর বাঁ গাল দুটো গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে বলেছে সভা এখানেই হবে। এত বাড়াভাতে ছাই দিয়েছে। আপনি কি ভাবছেন সিপিএম কংগ্রেস যে আপনি একটা পারমিশন ক্যান্সেল করে দেবেন আর বাড়িতে বসে আঙ্গুল চুষবে? আরে দলটার নাম তৃণমূল, আপনি করুন না। আপনি করতে করতে হাঁপিয়ে যাবেন। আমি আপনাকে প্রথমেই সেজন্য বললাম, আপনার যা জেদ আমার আপনার থেকে 10 গুণ বেশি। আপনি করুন, আমি আগামী মাসে আরো 2বার থেকে 3বার আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি। এই অক্টোবর মাস তো আজকে শেষ হলো, নভেম্বর রয়েছে, আরো 2 থেকে 3বার আসবো। আর আপনি যে বলেছেন না বিবেকানন্দ ময়দানে মিটিং করতে হবে, বিপ্লব বাবু আপনার সে মনস্কামনা আমি ডিসেম্বর মাসে পূর্ণ করবো। মমতা ব্যানার্জি আসবে, বিবেকানন্দ ময়দানে মিটিং হবে। আপনার সেই ইচ্ছা মনস্কামনা আমি পূর্ণ করব, আপনি তৈরি থাকুন। আমি প্রথম দিন 2 অগস্ট এখানে এসেছিলাম, আমি বলেছিলাম কি যে আপনার সরকার আমি ভাঙতে চাই না। আপনি শুনে রাখুন, আপনার ডান দিকে বাঁ দিকে যারা ঘোরে না, সেক্রেটারি থেকে এমএলএ সকলে আমার সাথে যোগাযোগে আছে। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে মান্যতা দিই, আমরা সরকার ভাঙব না, আপনাদের উপরে ফেলবো 2023-এ। সরকার ভাঙার রাজনীতি বিজেপির মতো তৃণমূল কংগ্রেস করে না। আজকে যদি বলি 15 জন কালকে বোতাম টিপলে চলে আসবে, কিন্তু আমরা সেটা করতে দেবো না। আমরা মানুষের ম্যান্ডেটকে সম্মান দিই। 2023-এ আপনাদের গোহারা হারাবো। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, এই যারা ভাঙচুর করছে, দুয়ারে গুন্ডা, আপনার পায়ে হাত দিয়ে মাথা নিচু করে এদের যদি দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ না করাতে পারি, আমি এক বাপের বেটা অভিষেক ব্যানার্জি। এই যে সিপিএম এর হারমাত দল পাল্টে গুন্ডাগিরি করে বিজেপির ছত্রছায়ায় এসে মানুষের উপর অত্যাচার আক্রমণ করছে, আপনি দেখবেন এরা দল পরিবর্তন করবে, আবার তৃণমূলে আসবে, আমরা নেবো, আমি আপনাদের কথা দিচ্ছি। কিন্তু আপনার পায়ে ধরে 5 বছর সেবা করাবো, যদি না করাতে পারি রাজনীতির আঙিনায় পা রাখবো। যারা ভাবছে না বাইক নিয়ে যাব, চমকে ধমকে চলে আসবো, আপনার বাড়িতে যাবে, বাংলায় যেভাবে হচ্ছে আপনার পায়ে ধরে বলবে কাকা মাসি পিসি এসো দুয়ারে সরকার, তোমার বিধবা ভাতার ফর্মটা ফিল আপ করে দিয়ে তোমার বাইকে করে নিয়ে যায়। একই জিনিস করাবো এদেরকে দিয়ে, আমার জেদ 10 গুণ। বিপ্লব বাবু পারলে আটকে দেখাবেন। লোকে কিভাবে যে দল পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে। সিপিএম ছিল একই গুন্ডাগিরি চলতো, বিজেপি এসছে একই গুন্ডাগিরি চলছে, তৃণমূল আসবে একই গুন্ডাগিরি চলবে। আমি আপনাদের আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, পরের দিন আপনাদের মুখ দেখাবো না যদি না করতে পারি। আর আমি এক কথার ছেলে, যা বলি তা করি, যেটা পারবো না আপনার সামনে হাত জোড় করে বলে দেবো করবো না, পারবো না, আমার দ্বারা হবে না। যখন আমি আপনাদের বলেছি যারা পাপ আজকে করছে 5 বছর এদেরকে দিয়ে প্রায়শ্চিত্ত করাবো আপনাদের জন্য, উন্নয়নমূলক কাজে কর্মসূচিতে এরা আপনার পায়ে ধরে দুয়ারে সরকার ক্যাম্পে নিয়ে যাবে। দুয়ারে গুন্ডা না, দুয়ারে সরকার হবে ত্রিপুরায়। বাংলায় হলে ত্রিপুরায় হবে না কেন? ত্রিপুরার সরকারের মন্ত্রী বিজেপির নেতা বলছে তালিবানের মতো হামলা করো তৃণমূলের উপর। আপনি দেখুন কি অবস্থা, রাজ্যটার কি পরিবেশ তৈরি করেছে। কোনো কর্মসংস্থান নেই, কোনো শিল্প নেই, শিক্ষা নেই, রাস্তাঘাটের বেহাল অবস্থা। আপনি দেখুন কি অবস্থা, নিকাশি জল ব্যবস্থা থেকে শুরু করে কিচ্ছু নেই। হাসপাতালে ব্লাড ব্যাংক নেই, বেড নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চেয়ার নেই, ডেস্ক নেই, লাইট নেই, শৌচালয় পর্যন্ত নেই, মৌলিক অধিকারগুলো পর্যন্ত কেড়ে নিয়েছে।
এই পরিবর্তন চেয়েছিলেন আপনারা। গন্ডাছড়া থেকে রসাইবাড়ি রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে, কি অবস্থা। আর মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় 15,000 কিলোমিটার নতুন রাস্তা হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন। যেখানে যে আছেন কাউকে বেরোতে হবে না, কাউকে বেরোতে হবে না। মনে মনে রাখুন, যেদিনকে ভোট দিতে যাবেন সেদিনকে জোড়া ফুলে বোতামটা টিপবেন, আর দিল্লির তাবেদারি একবার এক বোতাম টিপে বন্ধ করে দেবেন। মনে মনে রাখুন, চুপচাপ জোড়া ফুলে ছাপ। আমরা সবাইকে নিয়ে চলি, আমরা ধর্মে ধর্মে বিভাজন করি না। আজকে দেখুন দেশের কি অবস্থা, কথায় কথায় ধর্মের মধ্যে বিভাজন, মসজিদে আক্রমণ। কেন? বাংলাদেশ করেছে বলে করতে হবে? তাহলে বাংলাদেশ আর ভারতের মধ্যে পার্থক্য কি? পাকিস্তান আর ভারতের মধ্যে পার্থক্য কি? আমরা তো এমন ভূমি থেকে আসি যে ভূমি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহানের মূল মন্ত্রে বিশ্বাস করে। কথায় আছে না, ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়েছিলাম, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। আপনি বলুন, একই কাণ্ড যদি ত্রিপুরার প্রশাসন আর ত্রিপুরার এই রাজনৈতিক দল করে, তাহলে আপনি বলুন বিপ্লব দেবের গুন্ডাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি? আজকে এই রাজ্যের মাটিকে কুলসিত করছে না সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে। এদেরকে ক্ষমা করা যায়? আপনারা যে এক বুক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে সিপিএম এর বিদায় ঘন্টা বাজিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন, ভেবেছিলেন চাকরি হবে, এই হবে, তাই হবে। আজকে কর্মসংস্থানের অবস্থা দেখুন। রোজ যদি 10টা করে 15টা করে পার্টি অফিস ভাঙা হয়, সংবাদপত্রের অফিসের উপর আক্রমণ হয়, বিল্ডিং জ্বালিয়ে দেওয়া হয়, অফিস পুড়িয়ে দেওয়া হয়, গাড়ি ভেঙে দেওয়া হয়, এই পরিবেশে ত্রিপুরার মাটিতে কোনোদিন শিল্প আসতে পারে? এই পরিবেশে কোনোদিন ত্রিপুরার মাটিতে কর্মসংস্থান হতে পারে? এই পরিবেশে কোনোদিন ত্রিপুরার মাটিতে উন্নয়ন হতে পারে? সারা রাজ্যের প্রশাসনকে একজনের পিছনে, খালি আমার পিছনে লাগিয়ে রেখেছে, তৃণমূলের পিছনে। আরে আপনার যা শত্রুতা, আপনি কোথায় আমার সাথে লড়তে চান আপনি বলুন না। রাজনৈতিক দল হলে আপনি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করুন। 10 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায়, 10 বছরে মমতা ব্যানার্জি সরকার বাংলায় কি করেছে, আর আপনি ত্রিপুরায় 3 বছর, 3.5 বছর ক্ষমতায়, আর আপনার দিল্লির পিতামহরা 7 বছর ক্ষমতায়, তারা কি কাজ করেছে? আপনি রিপোর্ট কার্ড নিয়ে আসুন। এই ত্রিপুরার মাটিতে আমাকে যখন বলবেন আমি আসব। সভাস্থল আপনি ঠিক করুন, আমি বিপ্লব বাবুকে বলছি, সভা মঞ্চ আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, আপনার ইচ্ছা মতো সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যমকে ডাকুন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। 10-0 গোলে যদি হারাতে না পারি, রাজনীতির আঙিনায় পা রাখতে হবে। আসুন, আপনি কি উন্নয়ন করেছেন আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। ডবল ইঞ্জিন সরকার, আর তো বলতে পারবে না যে কেন্দ্রে আলাদা সরকার সহযোগিতা করছে না। আপনি দেখুন, ডবল ইঞ্জিন সরকার, শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, শিক্ষা নেই, উন্নয়ন নেই, কিচ্ছু নেই। তাই 2023-এ আর বিজেপি নেই। যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দিতে হবে। ডবল ইঞ্জিন সরকার, আপনি জানেন ডবল ইঞ্জিন সরকার কি? মানে ত্রিপুরায় যত ইচ্ছা চুরি হবে আর দিল্লিতে যত ইচ্ছা চুরি হবে। ডবল চোর, যে যত ইচ্ছা চুরি করো, ধরার কেউ নেই। এখানে ত্রিপুরার পুলিশও ধরবে না, আর ওখানে ইডি সিবিআইও লাগবে না। ডবল চোরের সরকার, ডবল ইঞ্জিন সরকার। তো ডবল ইঞ্জিন নেবেন না মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন নেবেন? কি নেবেন? বিপ্লব বাবুদের ডবল ইঞ্জিন না জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ইঞ্জিন? কি নেবেন? কানে যা শুনেছেন তার উপর ভরসা করবেন, না চোখে যা দেখেছেন তার উপর ভরসা করবেন? আপনার মনে হয় ত্রিপুরায় পরিবর্তন হয়েছে? বলুন। এর থেকে তো রাজ্যের অবস্থা সিপিএম মনে ভালো ছিল। স্বাধীনতাটুকু তো ছিল, মানুষ রাস্তায় বেরোতে পারত। এখন তো ভয় রাস্তায় বেরোয় না, কেউ কিছু বলতে পারে না। একটা লোক যদি আসছে, হোটেলে রুম বুক করতে দিচ্ছে না, বলছে এই খেতে দিবি না, ডাল ভাত মাছ যেন না পায়। এটা ত্রিপুরার সংস্কৃতি? বলুন ভাইরা। কেউ যদি গাড়ি ভাড়া করছে, বলছে গাড়ি দেওয়া যাবে না। আর প্রথম দিন কি বলেছিল? অতিথি দেবো ভব। এই আপনার অতিথি দেবো ভব নিদর্শন আর নমুনা। এই আপনি অতিথি দেবো ভব করছেন। আপনি যান না কলকাতায়,
কলকাতায় সভা করতে কোনোদিন আটকেছে প্রশাসন? সেখানে তো আমাদের সরকার রয়েছে। আপনি যান রোজ করুন। বিধানসভা ভোটে গেছিলেন, লোকসভা ভোটে গেছিলেন, 4টে লোক আপনাকে হাত নাড়ার জন্য কলকাতায় থাকবেন। কিন্তু এখানে আমি যা ভালোবাসা আজকে উপলব্ধি করেছি, আমি এয়ারপোর্ট থেকে রাস্তায় আসতে আসতে মানুষ গাড়িতে যেভাবে আমাকে হাত নেড়ে নেড়ে ভালোবাসা হেসে বরণ করেছে, আমি আপনাকে বলছি শুধু ভোট দেওয়ার অপেক্ষায় সবাই রয়েছে। যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে এদেরকে খুঁজে পাওয়া যাবে। আর সাধারণভাবে এরা ভাবে যে স্টেট ইলেকশন কমিশনের আয়ত্তে থাকবে আগামী দিনে পুরসভা ভোট, আমরা তো লুট করুন। কিন্তু আপনি কি ভাবছেন তৃণমূল কংগ্রেস আপনাকে ছেড়ে দেবে? আপনি করুন, আমরা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো এবং পুরসভা ভোটে প্রত্যেকটা আসনে তৃণমূল কংগ্রেস লড়বে, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। এরকম না যে পুরসভা ছেড়ে আমরা বিধানসভায় লড়ব। আমি আগেও বলেছি, একজন মহিলা সাংসদ সুস্মিতা দেব, তার উপর আক্রমণ করা হচ্ছে। আপনি ভাবতে পারছেন? মেয়েদের ছাড়ে না, নারীদের ছাড়ে না। স্বামী বিবেকানন্দ বলেছিল, নারী শক্তি মাতৃশক্তি, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মহিলাদের উপর আক্রমণ করছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, ডান্ডা দিয়ে আঘাত করা হচ্ছে, লাঠি দিয়ে মারা হচ্ছে। কি রাজ্যটার অবস্থা করেছে! আমি আপনাদের বলছি, এটা যদি সরাতে না পারি আফগানিস্তানের মতো অবস্থা হবে ত্রিপুরার, প্লেন ঝরে ধুলবেন। এদেরকে সরাতেই হবে, উৎখাত করতেই হবে, যত কষ্ট হোক। আমরা বুক চিতিয়ে আপনাদের সাথে লড়াই করব, তৃণমূল কোথাও যাবে না। যখন যেখানে বলবেন 1 ঘন্টার ব্যবধানে আমি আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি। যেখানে বলবেন, যে বুথে ঢুকতে বলবেন, যে এলাকায় যেতে বলবেন, যে বিধানসভায় যেতে বলবেন, যখন বলবেন তখন যাব, সেখানে ঢুকবো, আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, 1 ছটাক জমি ছাড়বো না। এরা আমাদেরকে চেনে না। গোয়ায় শুরু করে দিয়েছি 3 মাসে নির্বাচন। আমি বলে যাচ্ছি, আমার কথা আপনারা শুনে রেখে দিন। 3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস গোয়ায় সরকার প্রতিষ্ঠা করবে। আর তুমি যত চেষ্টা করবে ত্রিপুরায় যে তৃণমূল কংগ্রেসকে আটকাবো, তোমার ষড়যন্ত্রের চক্রপুহ চূর্ণ বিচূর্ণ করে আমরা ঢুকবো ত্রিপুরার মানুষের আশীর্বাদ, আস্থা, সমর্থনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে, মানুষের ভালোবাসাকে পাথেয় করে ঢুকবো। মমতা ব্যানার্জির ছবি মাথার উপর রেখে ঢুকবো, জোড়া ফুলের পতাকা বুকে এবং কাঁধে নিয়ে ঢুকবো। আর এই ত্রিপুরায় 2023 সালের ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়া ফুলের সরকার প্রতিষ্ঠা করে ছাড়বো। তোমার ক্ষমতা থাকলে তুমি আটকে দেখিও। ভাবছে একটু ধমকাবো চমকাবো, তৃণমূল বাড়িতে বসে যাবে। তৃণমূল বসার পার্টি নয়। কালকে কোর্টে জিতেছি আর 23-এ ভোটে জিতবো। কোর্ট দিয়ে শুরু হলো আর ভোট দিয়ে শেষ হবে। যে যেখানে শুনছেন ভয় পাবেন না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে এদেরকে শিক্ষা দিতে। এই যে কোভিড চলছে, কোভিডের ভ্যাকসিন বেরিয়েছে। কোভিড তো ভাইরাস, কোভিডের ভ্যাকসিনের নাম কি কোভিডশিল্ড। আপনারা ভ্যাকসিন নিয়েছেন? সবাই নিয়েছেন? হাত তুলুন তো কারা নিয়েছেন। ফার্স্ট ডোজ কারা নিয়েছেন? সেকেন্ড ডোজ? কোভিডশিল্ড তো ভ্যাকসিনের নাম, কোভ্যাক্সিন, কোভিডশিল্ড। আর রোগটার নাম কি, ভাইরাসটার নাম কি? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের থেকে বিপজ্জনক ভাইরাস হচ্ছে বিজেপি ভাইরাস। আর একটাই ভ্যাকসিন, এর কোনো ইলাজ নেই, এর কোনো ওষুধ নেই। একটাই ওষুধ, ভ্যাকসিনটার নাম মমতা ব্যানার্জি। একটা ভ্যাকসিন, ডবল ডোজ দিতে হবে। একটা 25 নভেম্বর পুরসভা ভোট 1 ডোজ দেবেন, আর আরেকটা 2023-এ দেবেন। ডবল ডোজ দেবেন। বিজেপি ত্রিপুরা থেকে ভাইরাস মুক্ত। বিজেপিকে শেষ করে ত্রিপুরাকে ভাইরাস মুক্ত করতে হবে। কি দেবেন তো? ডবল ডোজ। প্রথম ডোজ 25 নভেম্বর, আর দ্বিতীয় ডোজ ঠিক 13 মাস পরে। এখানে 3 মাস পরে ডোজ, এখানে 13 মাস পরে। ত্রিপুরা পথ দেখাবে। বাংলা যেমন পথ দেখিয়েছে, ত্রিপুরা পথ দেখাবে। 2024-এ এদেরকে উৎখাত করতে হবে। আমি আপনাদের বলছি, কেউ পারবে না। সবাইকে ধমকে চমকে আটকে দিয়েছে। আমাকে দেখুন কতবার নোটিশ পাঠিয়েছে, কেন আমি ত্রিপুরায় ঢুকেছি।
গায়ে জ্বালা, গাত্রদাহ, আমি তো ঢুকবো। আরে আপনাকে সরকার চালাতে মানুষ দায়িত্ব দিয়েছে। ত্রিপুরা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? আপনি যা চাইবেন তাই করবেন? মানুষ একটা রাজনৈতিক দলকে সরকার পরিচালনা করার 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। সবাই মানুষের কাছে যাবে, মানুষ সবার কথা শুনবে, এক পক্ষের কথা গ্রহণ করবে, এক পক্ষের কথা বর্জন করবে। একজন হারবে, একজন জিতবে, একজন সরকার চালাবে, একজন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে। সিপিএম কংগ্রেস করেনি, আমরা করব। আমরা সেজন্য এসছি এবং 1.5 বছরের মধ্যে আপনাদের ত্রিপুরা থেকে উৎখাত করে ছাড়ব। আপনি লিখে রেখে দিন। আমি বারবার এই কারণে আপনাদের বলছি যে তৃণমূল কংগ্রেস যখন ত্রিপুরায় পা রেখেছে, ছোড়নেওয়ালা পার্টি তৃণমূল কংগ্রেস নয়। আর বিপ্লব দেব, আপনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, এই করব তাই করব। 10,323 জন শিক্ষক চাকরি চলে গেছে। আপনি বলেছিলেন মিস কলে চাকরি হবে, মনে আছে? মিস কলে কে মিস কল দিয়ে চাকরি পেয়েছে ত্রিপুরা থেকে? আমি এই কারণে জিজ্ঞেস করছি, তার নামটা আমি বঙ্গবিভূষণের জন্য পাঠাবো বা ভারতবর্ষের পদ্মবিভূষণের জন্য পাঠাবো। কে পেয়েছে ভাই মিস কল দিয়ে চাকরি? কে পেয়েছে? পেয়েছে কেউ মিস কল দিয়ে চাকরি? যা বলেছে ভোটের জুমলা, আর মমতা ব্যানার্জি যা বলেছে করে দেখিয়েছে। এটাই তো পার্থক্য। আপনি জিজ্ঞেস করুন বাংলায় গিয়ে কন্যাশ্রী কেউ পেয়েছেন? হাত তুলে সবাই বলবে হ্যাঁ। নরেন্দ্র মোদীর 15 লাখ কেউ পায়নি, মমতা ব্যানার্জির কন্যাশ্রী 25,000 টাকা লোকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই তো পার্থক্য। যা বলেছি করে দেখিয়েছি, এক কথার লোক। আমি সে কারণে আপনাদের বলছি যে পরিবেশ পাল্টাতে হবে। যারা ত্রিপুরার মানুষকে ফর গ্রান্টেড নিয়েছে যে আমি যা ইচ্ছা তাই করব, ইচ্ছা করে যা ইচ্ছা, যেরকম ইচ্ছা নিজের খুশি মতো আমি রাজ্য চালাবো, আর ভোটের সময় ভোট লুট করে আমি ক্ষমতায় বহাল থাকবো, এই কালচার বন্ধ করতে হবে। এবং স্বাধীনতা সংগ্রামের সময় আমরা যে মানসিকতা নিয়ে লড়াই করেছি, নবজাগরণের সময় যে মানসিকতা নিয়ে লড়াই করেছি, একই মানসিকতা নিয়ে আমাদের লড়াই করতে হবে। যে জীবন গেলে যাবে, এই মাটির জন্য যাবে, জয় ত্রিপুরা বলতে বলতে যাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে 1 ইঞ্চি জমি আমরা আগামী নির্বাচনে ছাড়বো না। তোমার যত প্রহার করার তুমি করো, তোমার যত মারার তুমি মারো। আমি সেই কারণে আপনাদের বলছি, আপনি দেখুন ত্রিপুরা আতিথেয়তার জন্য পরিচিত। আজকে সেখানে মানুষ ঢুকতে পারছেন, আসতে পারছেন। আমাকে একজন সকালে ফোন করে বলছে যে আমি আমার গাড়ি নিয়ে 4 দিন আসামে ছিলাম, আসাম থেকে আমি আসছি ত্রিপুরেশ্বরী মন্দিরের মায়ের দর্শন করে আশীর্বাদ নেবো বলে, বাংলার গাড়ি বলে আমাকে আর যেতে দিচ্ছে না। আমার বউ, আমার 2 মেয়ে আর আমি রাস্তায় দাঁড়িয়ে। কেন? ভাবছে তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে যাবে। আপনি দেখুন কি অবস্থা। আরে আপনার আমার উপর রাগ, আপনি আমার উপর প্রয়োগ করুন, আপনার আর আমার মধ্যে লড়াই হবে। মানুষকে কেন আপনি অত্যাচার করছেন? মানুষের উপর কেন অত্যাচার করছেন? আপনি বাংলার মানুষের উপর অত্যাচার করছেন, আপনি ত্রিপুরার মানুষের উপর অত্যাচার করছেন, আপনি আসামের মানুষের উপর অত্যাচার করছেন, আপনি মেঘালয়ের মানুষের উপর অত্যাচার করছেন। আরে এত ভয় কেন? আপনি বলুন না কোথায় কি শাস্তি দেবেন, আমি মাথা পেতে নিচ্ছি। আপনি বলুন, আপনি যেখানে বলবেন আমি যাব। আপনার আর আমার মধ্যে লড়াই হোক না। আপনার এত ভয় কেন? আর মাথার উপর তো আরো 2 জন রয়েছে, তারা বাঁচাবে আপনাকে। আমার মাথার উপর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের পতাকা, আপনাদের মাথার উপর তো এত কিছু। এত ভয় কিসের? যে তৃণমূলকে আটকাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবো না। আপনি পারলেন আটকাতে। আপনি 2 তারিখ আমি যখন ত্রিপুরেশ্বরী মন্দিরের মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিতে দর্শন করতে যাচ্ছি, আমার উপর আক্রমণ হলো। আপনি আটকাতে পারলেন? আমি কি ছেড়ে দিয়েছি যাওয়া? বা আমি শেষ মুহূর্তে রাস্তা থেকে ফেরত চলে এসেছি? তা তো হয়নি। আমি গেছি, আমি দর্শন করেছি, সেখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা ছিল, তাদের সাথে কথা বলেছি, তারপর এসেছি। আপনি 2 ছেলেকে আর 1 মহিলাকে, সুদীপ, জয়া আর দেবাংশু, জোর জবরদস্তি অনৈতিক অবৈধভাবে তাদেরকে অ্যারেস্ট করলেন। কি লকডাউন ভেঙেছে? আর বিজেপির নেতা কর্মীরা 2000-3000 করে লোক রাস্তায় জমায়েত থেকে আমাদের উপর আক্রমণ করেছে, তখন তারা লকডাউন ভাঙেনি। একই রুল, একই নিয়ম।
অন্য রাজনৈতিক দল অন্যদের সাথে প্রযোজনাকে প্রয়োগ হবে না কেন? তাদের বিরুদ্ধে প্রযোজ্য নয় কেন? আপনি পারলেন। আমি পরের দিন 8 তারিখ সকালবেলা আবার এসেছি। আমি থানায় বসে আছি, আমি বলেছি এটা অনৈতিক, এবং যতক্ষণ না এই বেল হবে বা আপনারা থানা থেকে বেল দেবেন, নইলে আমরা কোর্টে মুভ করবো। আমরা থানাতে বেল দেওয়ার কথা বলেছি, দেয়নি। কোর্টে মুভ করেছি, কোর্ট বেল দিয়ে দিয়েছে, দোকান মূলে বেল দিয়ে ছেড়ে দিয়েছে। আবার আপনি আটকেছেন, আবার আমি এসেছি 3 বার, আবার 5 বার করে দেখে নিন, আবার আসবেন। আপনি যত চেষ্টা করবেন, যত কুৎসা করবেন, তত গর্তে ঢুকবেন, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন, কিচ্ছু করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। আমরা যখন একবার মনস্থির করে ঢুকেছি, আমরা করে ছাড়বো। ত্রিপুরার জন্য তৃণমূল একটা কর্মসূচি আমরা শুরু করেছিলাম, গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। এই 2 মাসে কম করে 100 গাড়ি ভেঙেছে। প্রেস মিডিয়ার লোক গাড়ি পায় না, প্রেস মিডিয়ার অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের 4র্থ স্তম্ভ কি রাজ্যটার অবস্থা করেছে। এই রাজ্যে কোনোদিন কর্মসংস্থান তৈরি হতে পারে? বেকাররা কোনোদিন চাকরি পাবেন? কেউ পাবেন। আর যাদের চাকরি গেছে, আমি আপনাদের কথা দিয়ে রাখছি, 10,323 জন শিক্ষক। যত লিগাল হেল্প আপনাদের দরকার, আইনানুগ যা সহযোগিতা দরকার, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, এবং আগামী দিন আপনাদের চাকরি ফেরাতে যা করার তৃণমূল কংগ্রেস করবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, একজনের চাকরি যাবে না, বাড়তি যাদের গেছে তাদের ফিরে আসবে, আমি কথা দিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস যা কথা দেয়, তৃণমূল কংগ্রেস তা করে। আমি ত্রিপুরার যুবক যুবতীদের বলবো, সম্মিলিতভাবে আমাদের এই লড়াই লড়তে হবে। একটা যুব সমাজ, একটা দেশের মেরুদণ্ড। আপনারা যদি এগিয়ে এসে রাস্তায় না নামেন, যদি দুয়ারে গুন্ডা মডেলকে দুয়ারে সরকারের মডেলে পরিণত না করতে পারেন, ত্রিপুরা আগামী দিন বাঁচবে না। আমরা তো বাংলায় জিতেছি, 4.5 বছরের বেশি এখন আমরা ক্ষমতায় থাকি। তা আমরা ত্রিপুরা এসছি কেন? কি দরকার? আপনাদের জন্য এসছি। 2016-তে তৃণমূল কংগ্রেস এসেছিল, দায়িত্ব অন্য একজনের কাঁধে ছিল, কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। এবার দায়িত্ব তো আমি আমার নিজের কাঁধে তুলে নিয়েছি। এবার তো আমার কাঁধে দায়িত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি কথা দিয়ে যাচ্ছি। আর ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসে আস্তাবল বিবেকানন্দ ময়দানে মিটিং হবে। আজকেও বাবুকে বলে গেলাম, কি যুক্তি শুনুন। বলছে এখানে মিটিং হলে করোনা হবে, আর আস্তাবলে মিটিং হলে করোনা হবে না। আপনি কি বলবেন? এই লোকটা রাজ্য চালাচ্ছে। আপনি ভাবুন, মানে বিড়ালকে যদি আপনি দুধের পাহারাদারি করতে বলেন, তাহলে কি হবে? বলছে এখানে মিটিং হলে করোনা ছড়াবে, আর আস্তাবলে মিটিং হলে করোনা ছড়াবে না। আস্তাবল করোনা প্রুফ, তাই তো? তাহলে আস্তাবল করোনা প্রুফ হলে ডিসেম্বরে মিটিং হবে, কি হবে? তো মমতা ব্যানার্জি আসবে তো? আস্তাবল তো করোনা প্রুফ, আপনারা লিখে দিয়েছেন যে আস্তাবলে মিটিং হবে। আপনার এই মনস্কামনা আমি ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পূরণ করে দেব, আমি কথা দিয়ে যাচ্ছি। বলছে আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে, আজকে সভা হলে 10,000 লোক হবে। কেন? তৃণমূলের তো ক্ষমতাই নেই ত্রিপুরায়, 10,000 লোক আসবে কোথেকে? তলায় তলায় নিঃশব্দ বিপ্লব শুরু হয়ে গেছে, মানুষ ঠিক করে দিয়েছে। আর বিপ্লব দেব এখন বিগ ফ্লপ দেবে পরিণত হয়েছে। বিগ ফ্লপ দেব বলেছিল বিপ্লব আসবে, মানুষ বিপ্লবের উপর ভরসা করেছিল। এখন কি দেখছে? বিপ্লবকে নিয়ে এসে বিগ ফ্লপকে নিয়ে এসছে। এর নাম বিপ্লব দেব না, বিগ ফ্লপ দেব। আর আপনার নাম করে আপনাকে বলে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করবেন, আমি আসবো। আপনি তো কোর্টকেও ছাড়ছেন না। আপনি বলছেন কোর্ট কি? আমি মাই বাপ। কোর্ট যদি বলে পুলিশকে দেখে গ্রেপ্তার করো, পুলিশ গিয়ে বলবে আমি তো খুঁজে পাচ্ছি না। এই লোকটা যদি রাজ্য চালায়, রাজ্যের কি হাল হতে পারে? আমি আপনাকে বলছি, একটা ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই, একটা বারোয়ারি সমিতির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই, একটা ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই। এখানে ত্রিপুরায় আগরতলায় এত স্বনামধন্য ব্যক্তিরা থাকে, মাথার উপর বসিয়েছে বিপ্লব দেবকে। কি অবস্থা হবে আপনি বলুন? এই লোকটা যদি মাথার উপরে থাকে তাহলে কি হবে? রাজ্য চলবে? এটা বিন্দুক লোক। আজকে বলছে মিটিং শেষ করে দাও, এখানে আগুন লাগিয়ে দাও, কালকে এটা ভেঙে দাও,
প্রেসের উপর এটা করো, প্রশাসনকে দোষ দিয়ে তো লাভ নেই, মাথার উপর তো বসে আছে যে তার তো মাথা ঠিক নেই, যা চাইছে তাই করছে। করবো আমি, চাইবো যা চাই, জগৎটাকে আমি না চাই, তা আমি তো করতে দেবো না। দেখ আজকে লড়াই শুরু হলো, 2 তারিখ ঢুকেছিলাম তখনই শুরু করেছিলাম, ইতিমধ্যে স্টিয়ারিং কমিটি হয়েছে। আর আজকে তৃণমূলের শক্তি কি সেটা তো বিপ্লব বাবু ভালো করে দেখলেন। আবার 10 দিনের মধ্যে পা রাখবো। আজকে 31 তারিখ, কালী পুজোর পরে আবার আসছি, ভাই ফোটার পরে, কালী পুজোর পরে, দীপাবলির পরে আমি আবার আটকাবেন, আবার ঢুকবো, আপনার ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ঢুকবো, বুক চিতিয়ে লড়াই করব, মাথা উঁচু করে লড়াই করব এবং ত্রিপুরাকে বিজেপি মুক্ত করে আগামী দিন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করে ছাড়বো। আজকে কথা দিয়ে গেলাম। আর যারা মনের মধ্যে সংশয় রাখছেন, আমি আপনাদের বলবো চিন্তা করবেন না, তৃণমূল কোথাও যাবে না। যতদিন না গণতান্ত্রিক উন্নয়নমূলক প্রগতিশীল সরকার ত্রিপুরার মাটিতে প্রতিষ্ঠিত হচ্ছে, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না, কথা দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী রেখে। আর যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আজকে আপনারা আবদ্ধ করেছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল কংগ্রেস ত্রিপুরা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আমি আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, ছোট, সমবয়সী, মা, ভাই, বোনেরা যারা আজকে সবাই এসছেন বা যারা সভা দেখছেন, আমি সকলকে বলবো যে লড়াই করে আমাদের ত্রিপুরাকে বিজেপি মুক্ত করতে হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, আর শুধু তো বাংলার মানুষ নয়, ত্রিপুরার মানুষ নয়, আজকে সারা দেশ, কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই আওয়াজ উঠেছে, দেশ কি নেত্রী कैसी हो, মমতা দিদি जैसी हो। মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাকে বিজেপি মুক্ত করবে এবং ভারতবর্ষকে আগামী দিন পথ দেখিয়ে গণতান্ত্রিক উন্নয়নমূলক প্রগতিশীল সরকার ত্রিপুরা সহ 2024-এ ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা করবে। আমরা কথা দিচ্ছি, তাদের যত ক্ষমতা প্রয়োগ করার তারা করুক, কিন্তু আপনারা বুক চিতিয়ে লড়াই করার জন্য প্রস্তুত থাকুন। একটা গাড়ি ভাঙলো, ভয় পাওয়ার কিছু নেই, ভয় দেখানোর ট্যাকটিক্স। এই যারা বাইকে করে ঘুরছে না, আপনি মিলিয়ে নিন 14 মাস পরে এদের কি অবস্থা হয় আপনি দেখবেন। নইলে আমি আপনাদের কাছে মুখ দেখাবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি, এটা আমার দায়িত্ব। এই ডিপার্টমেন্টটা তো আমি আমার কাঁধে নিলাম, এদের জব্দ করার ডিপার্টমেন্টটা আমার কাঁধে আমি নিলাম, এবং এদের কি অবস্থা হয় 2022-এর পর আপনি দেখবেন। সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে না, ওই যত বড় গুন্ডাই হোক, মাফিয়াই হোক, দাদাগিরির দাদাই হোক, মস্তানি হোক, কোনো লাভ নেই। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। তৈরি হন। আজকে সবে শুরু হলো, খুঁটি পুজো দিয়ে আর বিসর্জন দিয়ে 23-এ শেষ করে দেবো। আমি সকলকে ধন্যবাদ জানাবো, আপনারা এসছেন, এত বাধা বিপত্তির সত্ত্বেও আপনারা এসে সভাস্থলে পৌঁছেছেন। আমি সকলকে বলবো যে আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা করতে গেলে যা করণীয় আমরা করব, এবং যত লড়াই করতে হোক, রক্ত দিতে হোক, জীবন দিতে হোক, আমরা প্রস্তুত। এই মাটির জন্য দেবো, ত্রিপুরার জন্য দেবো, আগরতলার জন্য দেবো, খোয়াইয়ের জন্য দেবো, সেপাইজোড়ার জন্য দেবো, ওয়েস্ট ত্রিপুরার জন্য দেবো, গোমতীর জন্য দেবো, কিন্তু দুয়ারে গুন্ডার সরকার চলতে দেবো না। তাই তো? তাহলে কথা দিচ্ছেন, সবাই থাকবেন, লড়বেন, ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলকে জেতাবেন, তৃণমূলের হাত শক্তিশালী করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন, দুয়ারে সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠা করবেন, দুয়ারে গুন্ডা সরাবেন, বিপ্লব দেবকে সরাবেন, বিজেপিকে হারাবেন, রিমোট কন্ট্রোল সরকারকে সরাবেন, ভূমিপুত্র সরকার বসাবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আমি সকলকে বলবো, আমার সাথে গলায় আরো যত জোর আছে, আর যে যেখান থেকে শুনছেন আরেকবার বলুন, জয় ত্রিপুরা, 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 জয়
হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, 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 জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।